everyone, assalamu alaikum. This is me Shikda Aisha Zaman and welcome back to my another new video. Guys, আজকে আমি যাচ্ছি ঢাকার বাইরে আমার দাদু বাড়িতে। আর আমি দাদু বাড়ি নিয়ে তোমাদের সামনে কোনো ব্লগই করি নাই, আমি জানি না কেন। প্রায় 2 বছর পর আমি যাচ্ছি আমার দাদু বাড়িতে, সো অনেক বেশি এক্সাইটেড। সব কিছু তোমাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। তো দেখতে দেখতে গাড়িও ছেড়ে দিল। আর এটা হচ্ছে গিয়ে আমার দাদু বাড়ি যাওয়ার। বাই দ্য ওয়ে, আমার দাদু বাড়ি হচ্ছে ফরিদপুর, সো পদ্মা সেতু পার করেই যেতে হয়। আর দীর্ঘ অনেক বছর পর পদ্মা সেতুতে উঠলাম। তো ফাইনালি চলেও আসলাম আমার দাদু বাড়ি। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে গিয়ে আমি আমার চাচুর ছোট চাচুর বাসায় উঠেছি। অ্যান্ড এটা হচ্ছে তার অনেক ঘন্টা হয়ে গেছে, মানে কত ঘন্টা হয়েছে ঠিক মানে 2, 3, 4, 5 এরকম হবে। এখন তো রাত হয়ে গেছে, তোমরা দেখতেছো। এখানে 8টা বাজে, 8:44, মানে 9:15। আর এখানে এটা মানেই অনেক রাত। যাই হোক, বুঝতে হবে। অ্যান্ড এখন আমি যাচ্ছি, এখন আছি আমার নতুন বাড়ি পুরানো হয়ে গেছে, তারপর এটা নতুন বাড়ি, তারপর যাবো পুরান বাড়ি। আল্লাহ গো, উড়ে আপু, কিন্তু আমি তো ভিডিও করতেছি। ইস, কি অবস্থা, এত কাদা, মানে বৃষ্টি যে কখন পড়ছে আল্লাহ জানে। আচার খাইলে তো শেষ সব। পুরান বাড়ি কাছে ছিল ভাই, দূরে হয়ে লাগতেছে এখন। হ্যাঁ, চাচুর সাথে দেখা হইছে। আম্মা এই যে এটা ওদেরটা ডোয়াটা ঠিক আছে, আমাদের তো চাচি হাই। তুমিও হাই বল। ফ্যামিলি আইছিল, সবাই হাই বলতে পারে, তুই ছাড়া, বুঝলি। তোমার এই গ্রামে Cheers. শেয়ার আছে না একটা কোন গ্রামে? পাশে চলে অনেকদিন পর। বাধা আমার ওদিকে কাদা কি ভাই, কাদা নাকি সামনে? আরে না, এগুলো বালি। এই গাছটা সামনে গাছ গাছালি কিছু দেখা যায় না। সামনে গাড়ি আসতেছে, মনে দিছে বাসা ভরা, মানে রাস্তা ভরা কুয়াশা, তাই না ক্যামেরায়? কিন্তু কুয়াশা নাই, গ্রামে ঠান্ডাই নেই, মানে গরমই নাই, কি ঠান্ডা নাই। পর্যন্ত দেখা হবে কালকে সকালে। তো গাইজ, গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 2, কালকেই চলে যাব। বলছিলাম আসবোই কয়েকদিনের জন্য। এখন ঘুম থেকে উঠছি 8টা বাজে প্রায়, ঠিক টাইমটা জানি না, যেখানে গ্রামে আসলে অবভিয়াসলি আগে ওঠা হয়। আর হচ্ছে এই আর আমরা হচ্ছে গিয়ে মেবি একটু গোসল টোসল করে একটু ঘুরতে যাব নৌকার দিকে। সেখানে আরও কোথায় যাই আসলে আমি নিজেও জানি না, দেখা যাক। তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো এই ব্লগে। আর এখন আমি উঠছি তো অনেক আগেই, মানে উঠে এখনও নাস্তা করিনি। নাস্তা খাওয়ার পর তোমাদের সাথে দেখা করছি। গাইস, এটা হচ্ছে আমার চাচি এই সব গাছপালা লাগাইছে। জাস্ট এটা না, বাড়ির পিছন দিক দিয়ে অনেক গাছ। আমি পারলে তোমাদের সাথে সব শেয়ার করতাম, বাট আমরা গেছি কয়েকদিনের জন্য, তো এই জন্য সব কিছু শেয়ার করতে পারি নাই। এখানে হচ্ছে গ্রামের কালচারে এরকম, কোনো বাড়িতে কোনো একটা কিছু হইলে সবাই মিলে একসাথে কাটাকুটি বলো, রান্নাবাটি বলো, সবাই একসাথে করে। তো এখানে এটাই হইতেছে। এত রোদ, এত গরম, ওইদিকে আবার কাদের বাড়ি যাই, অনেক রোদ ভাই রে ভাই। শব্দের জন্য আমার কথা শোনা যাইতেছে নাকি আল্লাহ জানে। মানে এখানে ছবি তুললে মানে সেই আসবে, বাট আল্লাহ জানে এই গরমে কী হবে। বাট একদিকে ভালোই আছে, অন্য একটা কাজের জন্য কেউ নাই। আমার কাছে আছে, আমার কাছে বললাম, মানে মোবাইল করছি। যাই হোক, আমাদের এখানে মানে বাড়িতে এখন কেউ নাই, সবাই মানে আপু ঘুমাইতেছে। অ্যান্ড আমি আর আপু আসছি, আমি বাইরে যেতেছি আবার আসতেছি, কল হচ্ছে বাইরে অনেক কাজবাজ হইতেছে। তোমাদেরকে জাস্ট আমি একটু এক পলক দেখাই। চলো,
যাই হোক, বাদ দিয়ে এইসব কথা। আর হচ্ছে আমাদের এখানে সব থেকে বড় কথা হচ্ছে গ্রামের বাড়িতে যে কোনো একটা কাজ সবাই মিলে করে, মানে আমাদের বাড়িতে অনুষ্ঠান তো সবাই মিলে করতেছে, মানে অনেক ভালো লাগতেছে। এটাই আর কি গ্রামের বৈশিষ্ট্য, 10 মিলে করি কাজ, হারি ঢুকি না হিলাজ। যাই হোক, একটু বেশি হয়ে যাইতেছে। আর প্রচুর গরম গ্রামে, প্রচুর গরম, মানে ভাই তোমরা যারা গ্রামে আসো আমি বুঝি না কেমনে আসো। আমি তো বছরে 3বার হায়েস্ট, 2বার হায়েস্ট, আমি বছরে 1বার আসি, যদিও এটা প্রায় 2 বছর পর আসলাম। মানে প্রচুর গরম, ওয়েদার কিন্তু অতটা রোদ নাই এখন। তোমাদেরকে একটু আগে বলছিলাম না যে অনেক রোদ, বাট এখন রোদ নাই, বাট অনেক গরম। আর আমি একটু পর ভাবছি, মানে এই সে বাজারে, হরিহাট বাজার আমাদের এখানে, তো বাজারে পাঠাইছি আমি আমার একটা মামা না চাচাকে, ছোট চাচা, আমার বয়সী চাচা, আমার বয়সী চাচাকে আমি বলছি যে একটু প্লিজ আইসক্রিম নিয়ে আসো। এখন আইসক্রিম নিয়ে আসতে গেছে। মানে লিটারেলি ভাই অনেক গরম, অনেক গরম গ্রামে। অ্যান্ড ওইদিকে দেখো কাজ বাজ চলতেছে। অ্যান্ড কিসের কাজ সেটা সারপ্রাইজই থাক, তোমাদের সাথে এটা পরে শেয়ার করবো, বাট তোমরা এই ব্লগটা এনজয় করতে থাকো। অনেক ব্যাগার পারছি, ব্যাগার কি বগর, হ্যাঁ অনেক বগর পারছি। যাই হোক, এইটাই। আইসক্রিম খাবো এখন। আই আপু, কি আনছো কি? আইসক্রিম। তো এখানে হচ্ছে গিয়ে রান্না বান্না হইতেছে। আজকে রান্না হবে হচ্ছে বিরিয়ানি, আর এখানে সেটাই হইতেছে। বাই দ্য ওয়ে, অনুষ্ঠানটা কী নিয়ে সেটা আমি তোমাদেরকে অন্য এক সময় বলবো, আজকে আর বলবো না। বাট আজকে এই যে দেখো এখানে গ্রামে কত সুন্দরভাবে একসাথে এভাবে খাওয়া হয়। এখন আমরা যাচ্ছি বটতলায়। এখন সন্ধ্যা, বাট রাস্তাঘাট দেখে মনে হচ্ছে অনেক রাত। এই যে সামনে এখানে মা বাবা, প্রকৃতি, আমি, আনতিছে মামা। বটতলা ফুল ফাঁকা, এতটা রাত হয়ে গেছে গ্রামের পরিপ্রেক্ষিতে। তো রাতের বেলা, রাত না ঠিক সন্ধ্যার বেলায় আমরা গিয়েছিলাম বাজারে একটু ভাজাপুরি খাইতে, কজ এগুলো না খাইলে বাজারে এসে কোনো লাভই নাই। আর এখানে আমরা আসছি টঙের দোকানে, অ্যান্ড টঙের দোকানের চা খেতে এত মজা। আর এখানে আমরা সবাই মিলে বসে আছি। বাজারের সামনে যে ব্রিজ আছে সেখানে বসে আছি, কজ এখানে তো তারপর আর কি চলে আসি বাসায় আসার পরে অনেক মন খারাপ লাগতেছিল, কজ তারপরের দিনে কালকেই চলে যেতে হবে এর জন্য। আর এটা হচ্ছে কি নেক্সট ডে, যেদিন আমরা চলেছিলাম আর নৌকায় উঠেছিলাম। ভিডিওতে চলে এসেছিস। আর আমি যে লেভেলে ভয় পাইতেছিলাম সেটা তোমরা নেক্সট ক্লিপেই ভালো মতন দেখে নাও। চারপাশ ভিউটা করো। কেন? আরে বাবা রে, খালি ভিডিও করে, খালি ভিডিও করে, ভিডিও করে। তারপর তোমার বাবা না তো তারপর আর কি, এই ছিল আমাদের শর্ট ট্রিপটা। অনেক বেশি ভালো লাগছে এইবার গ্রামে যায়, প্লাস যেই কারণে গেছি সেই কারণটা ফুলফিল হয়েছে মাশাল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই বাই, আল্লাহ হাফেজ।